ইংরেজি ভাষা সহজভাবে জানতে, এই ভাষাকে আরও ভালো করে বুঝতে টেন্স কিন্তু শিখতেই হবে, জানতেই হবে। আজকে চলো সহজ করে নিজের মতো করে আমরা টেন্স সম্পর্কে কিছু জানার চেষ্টা করি। টেন্স মানে হচ্ছে ক্রিয়ার কাল। এবারে আমরা তিন ধরনের কথা বলে থাকি। একটা বর্তমান, যেটা এখন হচ্ছে, যেটা আমাদের পার হয়ে গেছে সেটা হচ্ছে অতীত, আর যেটা আগামী দিনে আসবে সেটা হচ্ছে ফিউচার। অর্থাৎ টেন্সকে বাংলা বা ইংরেজিতে তিন ভাগে ভাগ করা হয়। যেটা এখন সেটা হচ্ছে প্রেজেন্ট, যেটা পার হয়ে গেছে সেটা হচ্ছে অতীত, এবং যেটা আগামী দিনে আসছে সেটা হচ্ছে ফিউচার। তো আমরা আজকে প্রেজেন্ট টেন্স এবং তারও আবার চারটে ভাগ: প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। তো আমরা ছোটদের ক্ষেত্রে বিশেষ করে প্রেজেন্ট ইনডিফিনাইট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস এই দুটো জানার খুব দরকার পড়ে। তো আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স নিয়ে আজকে কিছু কথা বলবো, কিছু কথা জানবো। প্রথমে আমাদের বুঝে নিতে হবে যে কি করে আমরা বুঝবো এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের মধ্যে পড়ে। প্রথম কথা, তোমাদের যেটা কাজ বোঝায় ক্রিয়াপদ, তাকে দেখতে হবে সেটাতে বর্তমান সময় বোঝাচ্ছে কিনা। বর্তমান মানে এখন, প্রেজেন্ট, প্রেজেন্টের মানে হচ্ছে বর্তমান। বর্তমানে বোঝাতে হবে প্রথম কথা। এবং আর কি হতে পারে, কোনো যদি অভ্যাস বোঝায়, আমি ফুটবল খেলি, আমি বিদ্যালয়ে যাই। আবার যদি কোনো চিরসত্য হয়, চিরসত্য মানে সূর্য পূর্ব দিকে ওঠে, এই ধরনের যেগুলো ইউনিভার্সাল ট্রুথ আছে সেগুলো যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা ধরে নেব সেটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের মধ্যে পড়ে। এবারে এসো নিয়ম। আমরা নিয়ম বিশেষ কিছু নেই, কিন্তু খুব সহজ নিয়ম। যদি আমরা পার্সন সম্পর্কে আমাদের আইডিয়াটা একটু ঝালিয়ে নিই আমরা, তাহলে আরও সোজা মনে হবে। দেখো, তোমরা একটু মজার সাথে আমার সাথে খেলো। বলো, আমি আমরা ফার্স্ট পার্সন, তুমি তোমরা সেকেন্ড পার্সন, আর বাদ বাকি যত আছে সবাই হচ্ছে থার্ড পার্সন। কি বলে দিলাম বলো? আমি আমরা, আমি এবং আমরা, এরা হচ্ছে ফার্স্ট পার্সন। এর ইংরাজি কি হবে বলো? আই আর উই, আমি আমরা। তাহলে আমি আমরা হচ্ছে ফার্স্ট পার্সন। সেকেন্ড পার্সন কি? তুমি তোমরা, তুমি তোমরা, তুমি আর তোমরা। এটা ইংরাজিতে কি হয়? এটা মজার জিনিস হচ্ছে, ইংরাজিতে ইউ হয়। তুমি, ইউ মানে তুমিও বোঝায়, আবার তোমরাও বোঝায়। আর থার্ড পার্সন তাহলে কি? বাদ বাকি যতগুলো পড়ে আছে ইংরাজি ওয়ার্ড, তারা হচ্ছে থার্ড পার্সনের দিকে পড়বে। যেমন ধরো কি, সে, তারা, তাহারা, রাম এবং শ্যাম। তো এর মধ্যে আমাদের মনে রাখতে হবে এর দুটো দলে ভাগ করব, একটা সিঙ্গুলার মানে যেটাতে একজন বোঝাবে, এবং একটা প্লুরাল। তাহলে আমাদের আজকে মূল দরকার থার্ড পার্সন সিঙ্গুলার, যেগুলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। থার্ড পার্সনও হবে থার্ড পার্সন, এবং সেই সাথে হবে সিঙ্গুলার নাম্বার, এক বচন হবে। যেমন কোনগুলো মনে করো, হি, হি মানে সে, সি মেয়ে বোঝাবে, বা কোনো নাম বোঝালো, রাম, শ্যাম, যদু, যে কোনো নাম, কাউ, বয়, এই ধরনের যত আছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তাহলে এরা হচ্ছে একটা দলে। আর সিঙ্গুলার হয়ে গেল মানে আর একটা কি আছে, প্লুরাল আছে, যখন বেশি সংখ্যায় বসাবে, তাহারা, রাম, শ্যাম, যদু একসাথে, ছেলেরা, ছেলের দল, এইরকম যখন বেশি বোঝাবে সেটা একটা আলাদা দল হয়ে গেল। আমাদের দরকার কোন জিনিসটা নিয়ে? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স মানে আমাদের মনে রাখতে হবে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, কারণ সেখানেই শুধুমাত্র পরিবর্তনটা আছে। দেখো, নিয়মটা আমরা কি লিখেছি? মূল ভার্বটা আমাকে ব্যবহার করতে হবে, সেটা তো নিশ্চয়ই। তার সাথে কি, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যদি থাকে, যদি থাকে, সব ক্ষেত্রে এক নিয়ম, কি বসাবো? শুধু ভার্বটা বসাবো, তাহলেই আমার কাজ হয়ে গেল। নিয়মটা অন্যান্য সব ক্ষেত্রে শুধুমাত্র ভার্বটাকে বসাবো, কাজ শেষ। কখন চেঞ্জ করছি? যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকে, তাহলে ভার্বের সাথে আমরা এস বা ইয়েস যোগ করে দেবো, তাহলেই আমাদের কাজটা হয়ে যাবে। দেখো,
খেলতে নিশ্চয়ই তোমরা সবাই ভালোবাসো। খেলার ভার্ব কি বলো? খেলা বলো। খেলাকে তুমি ইংরাজিতে কি বলো? প্লে, PLAY, প্লে মানে খেলা করা। তাহলে এইটা যদি মূল ভার্ব হয়, এর সাথে আমরা উদাহরণ দিয়ে একবার দেখি তো। আমি খেলি, আমি খেলি, বলো। আমির ইংরেজি আই, আর খেলা প্লে। এবারে দেখো, আমি, আমরা, তুমি, তোমরা বা যত প্লুরাল নাম্বার আছে, যত প্লুরাল আছে, প্লুরাল মানে থার্ড পার্সন প্লুরাল আমি কথা বলছি, সেক্ষেত্রে কোনো চেঞ্জ হবে না। চেঞ্জ কখন হবে? শুধুমাত্র থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে। দে, আরও অনেক আছে। তো আমাদের মাথায় রাখতে হবে এই থার্ড পার্সন সিঙ্গুলার নাম। আমি খেলি, তাহলে আমি আই, খেলার ইংলিশ কি? প্লে, PLAY, প্লে। আমি খেলি। এবার আমি ফুটবল খেলি, আই প্লে ফুটবল, এই তো হয়ে গেল। আমি ফুটবল খেলি, কি খেলি? আমি ফুটবল খেলি, ফুটবলটা যোগ করে দাও, আই প্লে ফুটবল, হয়ে গেল। এটা অভ্যাস বোঝাচ্ছে। এবারে মনে করো সূর্য পূর্ব দিকে ওঠে, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এটা চিরসত্য বোঝাচ্ছে। এটা যাক, বেশিরভাগ ক্ষেত্রে কি হয় দেখো, আমরা যেটা প্রয়োগটা শেখাচ্ছি, আমি ফুটবল খেলি, আই প্লে ফুটবল। এবারে এটাই যদি আমি একটু চেঞ্জ করি, সে ফুটবল খেলে, সে ফুটবল খেলে, বলো এক্ষেত্রে কি হবে? হি, সে মানে হচ্ছে হি। আচ্ছা, সে থাকলে আমরা কি বলেছি দেখো, হিটা আমাদের কোথায় পড়ে? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে। তাহলে এক্ষেত্রে আমাদের ভার্ব কি আছে? প্লে, PLAY, প্লে। এর সাথে কি যোগ হবে? এস, যেহেতু হি আছে, এস বা ইএস আমাকে দিতে হবে, এস বা ইএস দিতে হবে। তাহলে এস দিয়ে দাও, হি প্লেজ ফুটবল, হয়ে গেল। আচ্ছা, এবারে যদি থাকে আমরা ফুটবল খেলি, তখন কি হবে? আমরা, আমরা ফুটবল খেলি, আমরা ফুটবল খেলি, বলো। আমরা উই, আমরা থাকলে কি হবে বলো? আমি, আমরা ফার্স্ট পার্সনে পড়ছে, তাহলে চেঞ্জ করার কোনো দরকার নেই, যেটা ভার্ব আছে সেটাই বসাবো। আই উই প্লে ফুটবল, বাস হয়ে গেল। এই তো, খুব সহজভাবে জিনিসটা নেবে আশা করছি। ছোট ছোট ইংরাজি দিয়ে শুরু করো, একসময় আরও ভালো ইংরাজি এবং ইংরাজি ভাষাটাকে